আজকের গল্পটা জম্মু ও কাশ্মীরের এক অন্যতম পর্যটন কেন্দ্র শ্রীনগর। হ্যাঁ, শ্রীনগর নিয়ে আজকের গল্পটা। শ্রীনগর হলো কাশ্মীরি উচ্চারণ, ভারতের জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী। এখানে প্রায় 10 লক্ষের বেশি লোকের বসবাস। শহরটি ঝেলুম নদীর তীরে কাশ্মীরি উপত্যকায় অবস্থিত। শীতকালে প্রবল শীতের কারণে অঙ্গরাজ্যটির রাজধানী 6 মাসের জন্য জম্মুতে স্থানান্তরিত হয়। শ্রীনগর একটি পর্যটন কেন্দ্র। এখানকার হ্রদ, পাহাড়, সবুজ মাঠ, বার্চ ও উইলো গাছে পূর্ণ অরণ্য পর্যটকদের জন্য অনন্ত আকর্ষণীয়। এখানকার বিভিন্ন কুটির শিল্প বিখ্যাত। এখানের মধ্যে কার্পেট, রেশম ও পশমের বস্ত্র, কাঠ ও চামড়ার কাজ উল্লেখযোগ্য। শহরের ভেতরে ও বাইরে বহু প্রাচীন ভবন ও ধ্বংসাবশেষ আছে। 1969 সালে এখানে শ্রীনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখানে 7ম শতকে নির্মিত একটি মসজিদ এবং 16 শতকে নির্মিত একটি দুর্গ আছে। কাছেই অনেক বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ আছে। শহরটি খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে প্রতিষ্ঠা করা হয়। শ্রীনগরের প্রধান শহরের মধ্যে হচ্ছে যে সমস্ত প্রধান দর্শনীয় স্থান সেগুলি হলো প্যানোরামা, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে টিউলিপস, হজরতবাল মসজিদ, ডাল হ্রদের হাউসবোট, পরিমহল এবং শঙ্করাচার্য মন্দির। এই ভিডিওর তাৎপর্য বুঝতে আমার আগের ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ করলাম। চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। গুড মর্নিং, কেমন আছো সবাই? 25শে ফেব্রুয়ারি রবিবার, শ্রীনগর লালচক থেকে হোটেল থেকে বলছি। আজকে আমাদের শেষ দিন এখানে। গলা পুরো বসে গেছে, ঠান্ডা তো অলরেডি, কথা বলতে পারছি না সেরকম। তো আমরা গুলমার্গটা ক্যান্সেল করেছি বা মিস করেছি, কারণ হচ্ছে ঘোরা যেত না, কারণ হচ্ছে আমাদের টিকিট আছে আর এমনি লেট হয়ে গেছিলো আসতে। আমরা শ্রীনগর আসতেই পারতাম না। তো যা হোক করে ভায়া হয়ে এসছি, সমস্ত কিছুটা জানতে পারে ভিডিওতে। তো এখন বেরিয়েছি হচ্ছে শ্রীনগরটা আজকে পুরোটা কভার করব। শ্রীনগরটা ঘোরা দরকার আছে। আমাদের এর মন্দির আছে, শঙ্কর আচার্য টেম্পল আছে, আরও সমস্ত কিছু আছে, সেখানকার সমস্ত কিছু ঘোরাবো। বেরিয়েছি তো চলো। আমরা যে হিন্দু হোটেলটায় আছি, বাঙালি হোটেল, এখানে একটা মায়ের আছে, মন্দির আছে। এই যে দেখো, এ হচ্ছে মায়ের মন্দির। এখানে সকালবেলা মাকে দর্শন করে আমরা বেরোই। এখানে সকালে পূজা হয় তারপরে হচ্ছে বেরোই। এই হচ্ছে এই হচ্ছে বাহির পথ। তো সকালে এখানে অনেকটা বৃষ্টি পড়েছিল, স্নোফলও হয়েছিল। তো এখন মোটামুটি রোদ বেরিয়েছে, বেশ ওয়েদারটা এবার ঠিক আছে। সকালবেলা যখন একবার এসেছিলাম তখন দেখলাম ওয়েদারটা খুব বাজে ছিল, মানে রোদ বেরোয়নি আর স্নোফল হয়েছিল, মেঘলা ওয়েদার ছিল। এখন ঠিক আছে। আর এই হচ্ছে লালচকের টাওয়ারটা, ঘড়িটা। আর দেখো লালচকে সগর্বে আমাদের পতাকা উড়ছে, ভারতীয় পতাকা। গতকাল পেহেলগামটা ঘুরছিলাম, এখানে কিন্তু সচিন তেন্ডুলকার এসেছিল। আমাদের 2 দিন ঠিক আগে সচিন তেন্ডুলকার ঘুরে পেহেলগাঁও, তারপর বাড়ি চলে গিয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে এই লাল চকে কিন্তু আমাদের বাঙালি দমদম থেকে একটা আর্মির আছে, কালকে দেখা হয়েছিল, ডিউটিতে আছে। তো কালকে দেখা হয়েছিল, কথা বললাম, ভালো লাগলো বেশ। তো ঘুরতে যাওয়ার আগে ব্রেকফাস্টটা সেরে ফেলবো। তো ব্রেকফাস্টের জন্য আমরা এখানে ঢুকছি হচ্ছে এই যে রেস্টুরেন্টটায়। এই যে দেখো এখানকার কুকুরগুলো কত সুন্দর, আর খুব ভয় খায় কিন্তু এইগুলো। আমাদের আছে হচ্ছে 3টে চিকেন বার্গার আর একটা ভেজ। আমরা নিয়ে নিয়েছি 2টো অটো, যেটা তোমার পড়েছে 800 টাকা করে। 5টা না 6টা স্পট ঘোরাবে। মোটামুটি বলছিল 1000 টাকা 1500 টাকা করে, তো বার্গেনিং করে 800 টাকা করে এসেছে। তো 6টা না 5টা স্পট ঘোরাবে, যেটুকু ঘুরবো সবটুকু তোমাদের দেখাবো। চলো এখন বেরিয়ে পড়ছি, অটোতে উঠে পড়েছি, যাচ্ছি এখন। চলো দেখাচ্ছি তোমাদের ভিডিওটা।
এই হচ্ছে ডাল লেকের সুন্দর দৃশ্যটা, দেখো কত নিচেতে আছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে শঙ্কর আচার্য টেম্পেলে। তো পাহাড়ে উঠতে হয়, তো দেখো একটুখানি দাঁড়ালাম এখানে, কত সুন্দর লাগছে দেখো। शंकर आचार्य टेम्पल बर्फबारी होता है? हाँ बर्फ हाँ? हाँ पड़ती है ना। देखिए ये तो श्रीनगर से ही आता है। हाँ कितना दूर? वही बोला, तो बहुत ऊपर है ना। हाँ बर्फ तो 5.5 गिरेगा। किलोमीटर है, 5.5 किलोमीटर नीचे से जहाँ पर हाँ, हाँ। बालू वाला आप गाँव में 11 किलोमीटर। এই যে দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে লাইন দিয়ে যেতে হবে, গিয়ে তারপর উপরে উঠতে হবে। এই শঙ্কর আচার্য টেম্পল ডাল লেক থেকে 5 কিলোমিটার উপরে। এই ওপরে উঠে তারপরে আবার তোমাদের যেতে হবে 300টা সিঁড়ি ভেঙে আরও উপরে। এই যে দেখো সামনে চেক হচ্ছে। আমরা নেশার জিনিস কিছু নিই না তো, আমরা তো ভালো ছেলে। একদম সামনেই কিন্তু সমস্ত কিছু ব্যাগ চেক করছে, যদি নেশাদ্রব্য কিছু থাকে বা কিছু সন্দেহজনক থাকে সেগুলো সব রেখে আসতে পারো। শ্রী শঙ্কর আচার্যজি টেম্পল। তো চেকিং হয়ে গিয়েছে, সমস্ত কিছু চেক করে ব্যাগ খুলে নেশাদ্রব্য কিছু বা সন্দেহজনক কিছু থাকলে অবশ্যই কিন্তু বার করে নিয়ে তারপরে এখানে আসবে। চেকিংটা অবশ্যই কিন্তু করবে। আর সিআরপিএফ জওয়ান আছে, চেক করছে, তারপর এখান থেকে পাস করতে দেবে। তো সেরকম হলে সব কিছু বার করে তারপর এখানে আসবে। আসলে কিন্তু আর একটা জিনিস, এখানে লেডিস জেন্টস ওয়াশরুম আছে, কোনো প্রবলেম নেই, চলে আসতে পারবে। ওই যে দেখো উপরে ওইটা হচ্ছে শঙ্কর আচার্য টেম্পল, ওখানে যাচ্ছি আমরা। এই যে দেখো সিঁড়ি পুরো উপরে উঠে যেতে হবে, টোটাল 300টা সিঁড়ি আছে। টোটাল 300টা সিঁড়ি উপরে উঠে তারপরে মন্দির দর্শন করতে হবে। টেম্পলের উপর থেকে দেখো পুরো ডাল লেকের ভিউটা কি দারুণ লাগছে। এই হচ্ছে টোটাল ডাল লেক, আর শিকারাগুলো সব রয়েছে। ফাইনালি চলে এসেছি এখন শঙ্কর আচার্য টেম্পলের উপরে। তো এখান থেকে তোমাদেরকে ভিতরে যাবো মন্দিরে, আর গিয়ে পুরো ব্যাপারটা দেখাবো। এখানে সমস্ত জায়গায় তোমরা জুতো রাখতে পারবে, জুতো রাখার জায়গা আছে, জুতো পরে আসলেও কোনো সমস্যা নেই। মন্দিরে ওঠার আগে এই যে মন্দিরটা সিঁড়িগুলো, এটা আরও খাড়া, পুরো সোজা একদম, দেখো পুরো সোজা। हाँ पड़े கூட बैठना দর্শন হয়ে গিয়েছে, বেশ ভালোভাবে দর্শন হলো। একদম পুরো শিবলিঙ্গে হাত দিয়ে নমস্কার করে আসতে পারবে তোমরা। ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, কিন্তু আমি করে ফেলেছি, তারপরে দেখছি যে অ্যালাউ নেই। দেখো কত সুন্দর জায়গাটা, খালি উপর থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ। ঠিক এইদিকে নেমে একটা গৌরী কুণ্ড আছে, দেখি কিন্তু সামনে বোর্ড আছে একটা নো এন্ট্রি, জানি না এই দিকটা যাবো, গিয়ে দেখবো যাওয়া যায় কি। তো এই দিকটা যাচ্ছি, দেখি কি আছে।
এই যে এটা হচ্ছে গৌরীকুণ্ড, দেখো এর মধ্যে সব জল আছে, সব পয়সা ফেলে রেখে দিয়েছে। এটা হচ্ছে গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখন নামছি নিচে। আর নিচে গিয়ে পুরো আবার একটা নতুন স্পটে যাব, গিয়ে তোমাদেরকে আবার দেখাবো আর একটা অন্য স্পট। তিনশোটা সিঁড়ি উঠতেই কষ্ট, নামতে কিন্তু অতটা কষ্ট নয়, তাড়াতাড়ি নেমে যাওয়া যায়। তো ধীরে ধীরে বেবি স্টেপে উঠবে, কোনো প্রবলেম হবে না। এখানে পানীয় জলের সুব্যবস্থা রয়েছে, আর এখানে দিচ্ছে ফ্রি ভোগ প্রসাদ, তো সেটা খাচ্ছি। যাবো এখন, গিয়ে খাবো। কেমন টেস্টি? কেমন ঠাকুরের প্রসাদ? কোনো জাজ করতে নেই, সবসময় ভালো। এখানে যে ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা খেতে পারবে, আর প্লেট নিজে নিতে পারবে, এমনি লঙ্গর খানার মতো দিচ্ছে সবাই মিলে, তো খেয়ে নিতে পারো। খেয়ে নিয়ে বেশ ভালো লাগবে, দারুণ বেশ। প্রসাদ কোনো দিন খারাপ হয় না, প্রসাদ সবসময় ভালো হয়। আমিও খেলাম, দারুণ লাগলো। পিছনে পুরো বিএসএফ জওয়ানের চেকিং চলছে, তো এখানে নামিয়ে দিয়ে তারপর হেঁটে চেকিং করে তারপর আমাদেরকে আসতে হলো। এখানে চলে এসেছি এখন পরবর্তী ডেস্টিনেশন মুঘল গার্ডেন অ্যান্ড চাশমি সাই। তো এখানে হচ্ছে টিকিট নিচ্ছে অ্যাডাল্ট 24 টাকা আর চাইল্ড হচ্ছে 12 টাকা। দেখাচ্ছি তোমাদের, এই দেখো ভিউ দেখো কত সুন্দর লাগছে, উপরে পাহাড় আর তারপরে হচ্ছে এরকম গার্ডেনটা, আর এই সাইডেই সব পার্কিংয়ের জায়গা, গাড়ি পার্কিং করতে পারবে, দোকান আছে চারিদিকে। আর এই হচ্ছে তোমার জায়গাটা। তো ঢুকবো এখন ভিতরে। সকাল 9টা থেকে ওপেন হয় এই পার্ক, বিকাল অবধি। টিকিট আমরা কেটে নিয়েছি, এই যে দেখো, ফর ওয়ান অ্যাডাল্ট ₹24। এই হচ্ছে গার্ডেন, সেরকম ভিড় নেই। এখানে আছে হচ্ছে ফোয়ারা, কিন্তু এখন বন্ধ রয়েছে। আর এগুলো সব ফ্লাওয়ার থাকে, কিন্তু ব্যাপার হচ্ছে এখন শীতকাল, সেই জন্য ফুলের কোনো কিচ্ছু নেই, একটু ফোঁটা ছিটেও নেই। মানে ওই সিজনে আসায় সত্যিই ভালো, কারণ হচ্ছে এখানে কোনো ফুল টুল কিচ্ছু দেখতে পাবে না। এখন যেহেতু শীতকাল, সব কিচ্ছু নেই, সব শুকিয়ে গেছে। চলো তোমাদেরকে এখন আর একটু ওপরে নিয়ে যাবো, ওই যে ওই ওপরটা নিয়ে যাবো। দেখো এইসব গাছগুলোকে সব কত সুন্দর কেটে করা রয়েছে। থেকে আরও একটু উপরে উঠলাম, দেখো এখানে সব ফুলের যে ব্যবস্থাগুলো ছিল, সব ফুল শুকিয়ে রয়েছে। এগুলো যখন ফুল ফুটে থাকবে না, বেশ দারুণ লাগবে জায়গাগুলো। এই সব গার্ডেনগুলোতে যদি থাকতো না ফুল, কি যে দারুণ লাগতো, বুঝতে পারছি। এই দেখো সব ছোট ছোট ফুল এখন সব গাছ বসানো রয়েছে। আর এখানে রয়েছে একটা ফোয়ারা, কিন্তু এখন এটাও বন্ধ রয়েছে। কত সুন্দর জলটা নামছে, আর দেখো কি দারুণ লাগছে। এই যে জলটা পুরোটা নামছে, এর উৎপত্তি হচ্ছে এখান থেকেই। এই যে দেখো, এইখান থেকেই জলটা উৎপত্তি হচ্ছে। এখানেও একটা আছে ফোয়ারা, কিন্তু ফোয়ারাটা চলেনি। আর এই হচ্ছে এখানকার উৎপত্তি জলটার। কি সুন্দর ওপরটা লাগছে দেখো পুরোটা। দেখো কেটে কত সুন্দর করেছে, বেশ দারুণ লাগছে। এই যে দেখো পুরো এখন সব গাছ এরকম বসানো রয়েছে, তো এইগুলো সব সিজনটার সময় সব
গাছগুলো সব ফুল ফুটবে তো আরও ভালো লাগবে। দেখো কত। আর এখানেও ছিল একটা ফোয়ারা, কিন্তু এটাও বন্ধ রয়েছে, কেন জানি না এখন বন্ধ রয়েছে, কারণ হচ্ছে অফ সিজন তাই। তো এখানে অনেক ফটো তুললাম, মজা করলাম। তো এখন যাচ্ছি আরও একটা নতুন ডেস্টিনেশনে, এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব নতুন আর একটা জায়গায়। তো গিয়ে দেখাচ্ছি, চলো তোমাদের। 7, 8 and 9 নেহেরু মেমোরিয়াল ভোটে पीछे था পিছে পিছে हमारी है मुझे। এখন আরও একটি গার্ডেনে। তো এখানেও 24 টাকা করে টিকিট অ্যাডাল্ট, প্লাস 20 টাকা জিএসটি। করেছি বোটানিক্যাল গার্ডেনে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ইন্টারফেস। সামনে একটা রুমও তো রয়েছে। বেশ বড় জায়গাটা, অনেকটা জায়গা নিয়ে জুড়ে এই গার্ডেনটা। আর সামনে একটা ঝিল মতো রয়েছে। এই যে ঝিলটা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে ফোয়ারা আর চলে হচ্ছে বোট, কিন্তু এখন অফ সিজন বলে সব কিছুটাই বন্ধ রয়েছে। তো সিজনে এলে তোমরা সমস্ত কিছুটা পাবে। জায়গাটা দেখো কত বড় জায়গা, দেখো মানে ওই আগের গার্ডেনটা যেটা দেখালাম মুঘল গার্ডেনটা, তার থেকে অনেকটা বড় বেশ। আর এখানে এই যে ড্রেস পোশাক পাওয়া যাচ্ছে, পরে তোমরা ছবি তুলতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফটোর জন্য। সব থেকে কি ভালো লাগছে জানো, এই যে পাহাড়, তার মধ্যে তার মাঝখানে এই গার্ডেন, জাস্ট অসাধারণ ভিউ, কি দারুণ লাগছে দেখো। এই যে গাছের কাটিংগুলো দেখো, কত সুন্দর কাটিংগুলো করা রয়েছে। আর এই গাছটাও দেখো কত সুন্দর কাটিং করা রয়েছে। সব কটা গাছ কিন্তু বেশ দারুণ কাটিং করা রয়েছে। পুরো যে দৃশ্যটা দেখো, বেশ কত সুন্দর লাগছে দেখো। এটা যদি তোমার একটু, সেই বললাম না, যদি সিজনে আসো বেশ কত সুন্দর লাগবে। আর এখানে যদি আসো তোমরা, ধরো কিছু খাবার কিছু নিয়ে এলে বা প্যাকেট এইসব কিছু ইত্যাদি প্লাস্টিক জাতীয়, তো এখানে ডাস্টবিন আছে। ওই যে দেখো ডাস্টবিন আছে, তো ডাস্টবিন ব্যবহার করবে, ডাস্টবিনে ফেলবে, কারণ হচ্ছে জায়গাটা খুব ভালো, নোংরা করে লাভ নেই কোনো। আর এখানে বাইরে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে, সমস্ত কিছু পেয়ে যাবে। আর এই যে পিছনটা দেখতে পাচ্ছ, এইখানে এই সব গাছ বসিয়েছে, সিজন আসছে তো গাছের জন্য, মানে ফুল গাছ বসিয়েছে, ফুল গাছ হবে। ওই যে গাছগুলো দেখো কত সুন্দর কেটেছে, গাছগুলো কেটে বেশ দারুণ ডিজাইনগুলো করেছে। এখানে এসে কিছু খেতে চাও বা খিদে পেয়ে যায়, তো এই যে পিছনে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে সমস্ত কিছু পাবে, চা কফি বা আরও কিছু এখান থেকেই পেয়ে যাবে, তোমরা খেয়ে নিতে পারবে। নিয়েছি কাশ্মীরি কাওয়া, এই যে দেখো 50 টাকা পড়লো। বেশ ভালো, তোমরা ট্রাই করতে পারবে। ছিল আরও একটা গার্ডেন, আরও একটা পয়েন্ট, কিন্তু ব্যাপার হচ্ছে একই রকম বলে তোমাদেরকে আর দেখালাম না, মানে আমারই ভালো লাগেনি তো তোমাদের আর ভালো লাগবে না, তাই জন্য আর দেখালাম না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা দাবিয়ে দেবে। চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।